এ চঞ্চলের বাচ্চা লবদরে বউ আছে রে নামছু। কেরে চঞ্চল, মেলা দিন তোর সাথে দেখা নাই, তা তোর চোখ মুখ উঙ্কা খায়ের মধ্যে গেছে গা। আর কোষ না বন্ধু, পেশাপের যে জ্বালা পড়া, স্যালাইন খেতে খেতে আমি শহীদ হয়ে গেছি। কি কর্ম কত না আমার। যে ওত পড়া পড়ছে আর যে গরম, তা তুই পানি বেশি করে খাসনি। ধান কাটিচ্ছি আর পানি খাচ্ছি, 10 লিটারের জারকিন করে পানি লেগে গেছে। আর কি কর্ম ক। 10 লিটারের জারকিনের পানি কয়জন মিলে খাসু? তুই তার একলা খাসনি। আর কোষ না, 10 লিটারের জারকিন করে পানি লেগে গেছে, অন্য কামলারা এসে খাইয়ে চলে গেছে। আমার এদিকে পেশাব করার ইয়ে উঠে গেছে, আর পেশাব করে বেড়াচ্ছি না। কত কি কর্ম। ডাব খা, ডাব খা, ডাব খেলেই ঠিক হয়ে যাবি। ডাব খামো, টেকা কুটি পামো, গাড়িস তো টেকা দিবি না, 2 ঘন্টা না কাম আছে। তে পেশাব আমার হলদে হয়ে গেছে, পেশাব আর করে বেড়ছি না। কি কর্ম কত না আমার। তুই আর কি বুদ্ধি দিই কত, আমার লিজেরও তো পেশা ভলতে হয়ে গেছে। কাজ লাগাতে না ধান কাটিচ্ছি, ওই ধান কাটতে কাটতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। টেকা বসাও আমার কাছে নাই যে ডাব কিনে খামো। আমি আজ কি করি এখন। ইয়ে হ বন্ধু, বুদ্ধি একটা পাইছি। লবর গাছের ডাব তো সেরকম রে, খালি কচি কচি ডাব, ওগুলো ডাব খেলে মনে করছে এমনি পেশাব ক্লিয়ার হয়ে যাবি। ওকে ডাবের গাছও দুটে, ডাবও সে আর ঝুপড়ে ধরছে। তুই গেলে গাছের দুটো টুকটুক করে পারা পারবি না। হ, লবর বাড়ির সাথে ওর গাছ, তাহলে ডাব কেমনে পারবো তুই? ওর বউ তো প্রতিদিনই পড়া দেয়। তুই কি মনে করছু আমরা কি কাঁচা চোর? আমরা হচ্ছে পাকা চোর। কারেন্ট এলাক ফোন করবো, দে ফোন করে কমো যে তুই এখন কারেন্ট অফ থো, আমরা এখন কাম করতেছি, বুঝিস নি। হ বন্ধু, তুই ঠিকই করছু। আমরা যদি কারণ লাগ কই যে আমাদের বাড়িতে আগুন লাগছে, তাহলে তোরা অবশ্যই বন্ধ করে দিবি। ও বন্ধু, তোর মাথা তো দেখেছি সেই বুদ্ধি। আজকে ডাব খেয়ে পেটে টাঙ্গি পড়ামছ। তাহলে তুই সন্ধ্যের দিকে আঁকি মেঘের ওইটা আসিস। আমি তুই বাড়িতে গেলে হয়তো তোর বাপ আসবে তো বললো কাজ কামের দিন, বুঝিস তো। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা ওটাই থাকলো। কে রে সোরা, তোর কেবল আসার সময় হলো, তুই না করলে সন্ধ্যের দিকে আসমরে কুটি। দূর বে, বাপ করলে যে কোটা ধান তোলা লাগবি, সে দেখে 2 বাপ বেটা তুললো, সে দেখে আসতে না লেট হয়ে গেল। লে লে লে, সো 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 সো, আর দেরি করাই হবি না, এখন যে গাছ তোলা লাগবে। সো সো সো, হে চঞ্চল, হে মাল কাচ্চা মার, ফসকা মার। গাছের দিকে একবার দেখছু তুই, গাছের কি অবস্থা? হ কুমারে, গাছের অবস্থা কুমার খুবই খারাপ দেখেছি। এর আগে তো ইনকা দেখছ না। লবদার বুদ্ধি আছে রে, গাছত ডাব আছে, ডাব প্যাকে ছেলে তেল বের করে গাছত দিছে। কি করবো এখন, চলবো কেমনে? তুই চুপ কর থাক, আমার মাথার বেড়াল আছে বুঝছো। আর দেখ সামনে এটি ব্যালুল ঠিক করতে আছে, কে বেন ব্যালুল ঢালিছে, এটি লক্ষণে মনে হয় ঢালছে। আর মাথা তো এমনিতেই ঘরে, মনে হয় এগুলো বুদ্ধি করছে। তে হোক, আর ব্যালুল ঠিক ওই গাছতে না করে দে, সিটে দে, তাহলে মনে কর সত্যি সুবিধা হবি। এ বন্ধু, তোর মাথা আল্লাহ পাক এত বুদ্ধি দিছে, তুই তাড়াতাড়ি কারণ এলাক ফোন কর, দিয়ে কারণ বন্ধ করে দিবে ক। হ্যাঁ, তুই তো রে ঠিক আছু। কারেন্ট তখন বন্ধ করে দেওয়া লাগবে। কারেন্ট এলাকা এখন আমি ফোন দিচ্ছি। দে, কারেন্ট এলাকার নাম্বার উপরে থোয়া আছে, এখন কল দিই। হ্যালো, ওই ডিপজল ভাই করছা। ওই তোমাকে ফোন দেওয়ার কারণ হচ্ছে আমাকে এটা আগুন লাগছে, এত 440 লাইন দিলে এটা অফ করে দেওয়া না। আগুন লাগছে, মানুষের বাড়িতে গেলে ঝামেলা হয়ে গেছে। আমরা পানিতে আগুন লিবেচ্ছি, তুমি ফস করে মিচ্ছে বন্ধ করতো। এই ধরো যে 20 মিনিট বন্ধ করতে আমরা কাজ করা বেড়িচ্ছি, বুঝো নি। কি রে, কি করলো? বন্ধ করে দিবি। দে গেছে, কারেন্ট গেছে। ওট 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 ওট। আমি গাছত উঠিচ্ছি, তুই গাছের তল থেকে সরে সিললেস না জানাবা। ডাব করলে আবার তোর মাথার উপর পড়বি, শেষে গেলে আরেক বিপদ হয়ে যাবে। আমি সরেই আছি। আর শোন, তুই না আস্তে সুস্থে ডাবডারা ফালাস, লবর বউ গেলে আবার সিললে উঠবি, বুঝিস নি। সন্তল হসে রে, কট দিয়ে ফালাবো রে। সব বোনার 20-30 টাকা ডাব হয়ে গেছে। সত্য, এ বাধাটা আমি পারি, এ বাধা না পারলে আমাকে ভালো লাগিচ্ছে না। শালা তুই এক কাজ আসর রে, এক ডাব পারিচ্ছু 18 মিনিট ধরে, আর মিচ্ছে না পড়না কারেন্ট দিবি রে। আগে জানলে আমি উঠনো নেই। ডাবের গাছের উঠে কে রে, কে উঠে কথা কয়? চঞ্চলের বাচ্চা লবদরা বউ আছে রে, নামছু। আমি তোর সামনে ডাব লে, এর থেকে তাড়াতাড়ি ফাটেক। লে ফস করে কুড়ো। রে কাম ছাড়ছে রে, কারেন্ট চলে যাচ্ছে, এখন খাচ্ছি ধরা। ডাবটা আমি পড়ে নেবো ভাই, এর থেকে তাড়াতাড়ি পালাইতো। সব বোনা শেষ কাম না করছে কি রে, আমাকে তামান ডাবগুলো পারছে রে। কাজলে বাপ ভাই তাড়াতাড়ি বাড়াও তো। তোমার ডাব কে পারছে? এলা কারেন্টের লোক তার গেছে, তারা কেটে দিয়ে গেছে। আমার তো পাগলে পাইছু। সন্ধ্যের দিকে আমি দেখলো সব ঠিক আছে, আর এখন ডাব কোন কারিং এলা রে, কোন কারিং এলা ডাব কাটছে। কে কুটকারবেন কারেন্ট এলা, আমি কেমনে কমো? একজনের দোষ দিস নে, তুই কাটছো মনা, আমি বোঝা পারিচ্ছি এখন। দে মিশে এটা দোষ দিয়ে লাভ নাই। আমি কেমনে গাছত চর্ম, আমার পাওয়া ভেঙে যায় হচ্ছে 3 বছর, তাহলে আমি কেমনে চর্ম গাছত? তোমার গাছত তুমি ইলার করলে তেল দিয়ে থুসা, তোমার গাছত কি আমি চর্ম চরে পাওয়া ভাঙবো আবা?
হাই রে মনে আমাকে এত কুচি কুচি ডাব কত সুন্দর বেটির বেতে আমি সাজন দেবো কয়দিন পর তা মানে এগুলো ডাব পারছে এই কারেন্ট এলে কুটকেছে তুই চিনিস কয়বার তোমাক কম আমি যে কারণ আলাক চিনি না, আমি দুটো ডাব নিয়ে যাচ্ছি, তুমি থাকো তো এটি। এ ডাবত হাত দিব না, একটা ডাব জান লিয়ে যাস না। তা তুমি কয়ে কি লাভ করবা, আমি কয়েই লিচ্ছি, আমি না কয়ে তো লিচ্ছি না আর। কিন্তু আমি তো তোকে দিবা চাচ্ছি না। আমি কর দায়িত্ব আমি পালন করছি, তুমি যদি এখন না দেওয়ার দায়িত্ব যদি তুমি পালন না করো তাহলে তো আমার কোনো কয়ে লাভ নেই। যা যা ওই দুই ডাবি লিয়ে যা, বেশি জানলিস না। কে রে চঞ্চল, কি হলো ওটি? কিছু কইলো? তোর হাতত কুমার ডাবও দেখিচ্ছি রে। ধর আমার কি করবি, ডাবলে আমি চলে যাচ্ছি। তে দোস্ত, দুই ডাব যখন নিয়ে যাচ্ছ তখন আমাকে একটা দিয়ে তুই এটা খা। তোকে ডাব দম না, আমি ওটি যে রিক্সে নিয়ে যাচ্ছি, তোকে আমি দিয়ে কি করবো, আমারই লাগবে দুই ডাব। তো দর্শক বন্ধুরা, আপনারাও কি ইনকা ডাব চুরি করছিলেন একেবারে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর ডাব চুরি করা কিন্তু ভালো নয়। তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস।